আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগী প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নাফি চাঁদপুর থেকে। লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় নিয়ত করে তাকবীরে তাহরিমা করার পর সানা পড়ার পর কি আর কোনো কিছু পড়ার দরকার আছে? আর তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতের সময় এবং অন্যান্য ওয়াক্তে নামাজের সময় এর বিধান কি? সানা পড়ার পরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। মানে আপনি জামাতে যদি সালাত আদায় করে থাকেন অবশ্যই সূরা ফাতিহা পড়বেন। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া রুকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ নেই, নামাজই না। সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হিসেবে স্বীকৃতি দেননি। সুতরাং মানে আপনি যদি ইমামের পেছনেও সালাত আদায় করেন তাহলে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। জি, এরপর উনি এই প্রশ্নের সাথে যোগ করেছেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতের সময় এবং অন্যান্য ওয়াক্তে নামাজের সময় বিধান কি? একই সূরা ফাতিহা প্রত্যেক রাকাতের মধ্যেই সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন, এটাই হচ্ছে বিধান এবং এটাই বিশুদ্ধ বক্তব্য জামাতের সালাত আদায়ের ক্ষেত্রে। ভাই, আপনি আরও লিখেছেন, আমি জামাতে নামাজ পড়তে গিয়ে অনেক সময় দেখি নামাজ শুরু হয়ে গেছে, তখন আমি 1 বা 2 বা 3 রাকাত না পেলে আমার কি করণীয়? ধন্যবাদ, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে জামাতে যদি আপনি যান 1 রাকাত বা 2 রাকাত না পেয়ে থাকেন, আপনি যেখান থেকে সালাত আদায় শুরু করেছেন সেখান থেকে আপনি সালাত শুরু করবেন। যদি আপনি রুকু পেয়ে যান তাহলে সেই রাকাত আপনি পেয়ে গিয়েছেন, তাহলে সেটা আপনার প্রথম রাকাত হলো। এরপরে ইমামের সাথে আপনি বাকি রাকাত পূর্ণ করবেন। ইমাম সালাম ফিরানোর পর বাকি যেই সালাতটুকু আপনার ছুটে গিয়েছে সেটি আপনি পূরণ করে দেবেন। খুব সহজ বিষয়, সেই সালাতটুকু আপনি পূরণ করে দেবেন। যতটুকু ইমামের পেছনে পেয়েছেন, ওয়ামা আদরাকতুম ফাসল্লু, যা তোমরা পেয়েছো ইমামের সাথে, ফাসল্লু সেটা সালাত ইমামের সাথেই আদায় করতে হবে। ওয়ামা ফাতাকুম, আর যেটা তোমাদের ছুটে গিয়েছে, ফাকুদু, সেটা পূরণ করে দাও। যেটা ছুটে গিয়েছে সেটা পূরণ করে দাও, আর সেটাকে আপনি বাকিটাকে পূরণ করে দেবেন। আমি যদি ইমামের সাথে দ্বিতীয় রাকাত পাই, অর্থাৎ ইমামের দ্বিতীয় রাকাত, কিন্তু আমার হবে প্রথম রাকাত। জি, প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন কামাল হোসেন। লিখেছেন, আমাদের পূর্বপুরুষ আশরাফ আলী 1193 শতক জমি, প্রথম স্ত্রী 2 ছেলে নওয়াব আলী ও আমজাদ আলী, দ্বিতীয় স্ত্রী 2 ছেলে হাসান আলী ও আবিদ আলী রেখে মৃত্যুবরণ করেন। প্রত্যেক সন্তানকে সমান 298.25 শতক করে লিখে দিয়ে যান, কিন্তু প্রথম স্ত্রীর ছেলের আমজাদ আলীর জমি প্রায় 250 শতক জমি মর্গেজ বিভিন্নভাবে দ্বিতীয় স্ত্রী ও 2 ছেলে নিয়ে যায়। এ নিয়ে প্রথম স্ত্রীর বড় ছেলের ওয়ারিশগণ কোর্টে মামলা করে। যে ছেলের জমি, স্ত্রী ও সন্তান প্রায় 70 বছর হলো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বেঁচে আছে কিনা এখনও জানি না। প্রথম স্ত্রীর ওয়ারিশ স্বামী। এখন প্রশ্ন হলো, সমাধান কি? 2 পক্ষ মামলা লেগেই আছে, কোরআন হাদিসের আলোকে জানাবেন। এখানে কোরআন হাদিসের কিছুই নেই। মামলায় আপনারা ফয়সালা করে নেবেন, যেহেতু মামলা লেগে আছে। কোরআন হাদিস দিয়ে এটা আর ফয়সালা হবে না। কোর্টে চলে যাওয়ার পরে আর কোরআন হাদিসের ফয়সালার প্রয়োজন হয় না। জি, যাওয়ার আগে সুযোগ ছিল। জি, এখানে কোরআন হাদিসের ফয়সালা তো হচ্ছে মামলার আগে। প্রিয় দর্শক, আমরা জানলাম আমাদের হাতে একটি চিঠি
এটি পাঠানো হয়েছে দুনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, দুনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, শুনেছি নেককার বান্দারা কবরে শান্তিতে ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। প্রশ্ন হলো, কোনো বান্দার কবর থেকে শান্তির ঘুম থেকে কিয়ামতের দিন উঠে সামান্য কষ্ট ছাড়াই সহজেই জান্নাতে চলে যাবে? অর্থাৎ সামান্য কষ্টও তাদের হবে না? প্রশ্নটা কি হচ্ছে? শুনেছি নেককার বান্দারা কবরের মধ্যে ঘুমিয়ে থাকবেন, ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। তারপরে প্রশ্নটা কি? প্রশ্ন হলো, কোনো বান্দার কবর থেকে শান্তির ঘুম থেকে কিয়ামতের দিন উঠে সামান্য কষ্ট ছাড়াই সহজেই জান্নাতে চলে যাবে? অর্থাৎ সামান্য কষ্টও তাদের হবে না? না, এই ধরনের কথা তো নেই। আরো অনেক মারাহেল রয়েছে, অনেক ধাপ রয়েছে, সেই ধাপগুলো অতিক্রম করে যেতে হবে। কবর থেকে ওঠা হচ্ছে আপনি আল বা'থ, পুনরুত্থিত হলেন। এরপরে নুশুর, নুশুর হচ্ছে আপনাকে মানে মাহশার পর্যন্ত ধরতে হবে। ফাইজাহুম মিনাল আজদাসি ইয়ানসিলুন, কবরগুলো থেকে বের হয় এত সহজ নয় বন্ধু। আপনি যেটা চিন্তা করেছেন এমনি সোজা জান্নাতে চলে যাবে, এত সহজ। কবর থেকে এরপরে দৌড়াতে হবে, তারপর আপনি মাহশারে উপস্থিত হবেন। কি অবস্থা মাহশারের! এই মাহশারে এরপরে হচ্ছে ওকুফ। একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 10 বছর 15 বছর নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালার জন্য আগমন করুক। বিচার ফয়সালা নয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দরখাস্ত করার মতো সাহস কারো হবে না। এই গোটা মানব গোষ্ঠী, গোটা মানব সভ্যতা সবাই এই আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে যে আপনি আমাদের পিতা, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দরখাস্ত পেশ করুন, তিনি যেন এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে একটু সুরাহা করে দেয়। তিনি দোয়া করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন, তিনি দোয়া করবেন না। নূহ আলাইহিস সালামের কাছে আসবেন, তিনি দোয়া করবেন না। মূসা আলাইহিস সালামের কাছে তিনি দোয়া করতে অক্ষমতা প্রকাশ করবেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের কাছে আসবেন, তিনি দোয়া করতে অক্ষমতা প্রকাশ করবেন। তারপরে সবাই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাইহিস সালামের কাছে আসবেন, তখন তিনি বলেন আনালা, আমি এর জন্য উপযুক্ত। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে যাবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু প্রশংসা করবেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাকে শিক্ষা দিবেন। এই প্রশংসা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিবেন, ইয়া মুহাম্মাদু, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার মাথা উঠান। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সাল তু'তা, আপনি এখন চাইতে পারেন, আপনাকে দেয়া হবে। এতটুকু পারমিশন, এটা হচ্ছে আশ-শাফাআতুল কুবরা। অনেক দীর্ঘ প্রশ্ন করেছেন, সুতরাং এখান থেকে বুঝতে পেরেছেন যে আরও অনেক লম্বা পথ পরিক্রমা আমাদেরকে অতিক্রম করে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন জান্নাত দিবেন। তবে একদল লোক হিসাবের মুখোমুখি হবে না, 70,000। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ তাদের মধ্যে অন্তর্ভুক্ত হন, তারা অন্তপক্ষে হিসাব থেকে কী হয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। হিসাব থেকে তারা মুক্তি পেয়ে যাবেন, সেক্ষেত্রে তারা সরাসরি কোনো হিসাবের সম্মুখীন হবে না। আমরা খুব বিশাল এবং ভয়াবহ যে পরিস্থিতি আছে তার কিছুটা আঁচ পেলাম। এটা আসলে আমাদের ভেবে দেখার মতো বিষয়। এই জগৎ সম্পর্কে ভাবলে হয়তো এই পৃথিবীর আমাদের কাজকর্ম অনেক সুন্দর হয়ে যেতে পারত। প্রিয় দর্শক আরও লিখেছেন, কিয়ামতের দিন হিসাব আগে নেওয়া হবে নাকি আল্লাহ তাআলার আরশের নিচে আগে ছায়া দেওয়া হবে? না, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সহিহ বুখারী হাদিসের মধ্যে যেটা এসেছে, যেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেটা হচ্ছে হিসাবের আগে। হিসাবের আগে আমরা যে চিঠিটি পড়ছিলাম পাঠানো হয়েছিল দুনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, দুনিয়া, ঢাকা থেকে। আরও লিখেছেন, বিনা হিসাবে বিনা আযাবে যারা জান্নাতে যাবে তাদেরও কি কিয়ামতের দিন তাদের গুনাহের কারণে ঘাম হবে?
বিনা হিসাবে এবং বিনা আযাব থেকে বোঝা যাচ্ছে যে তারা মানে ওই অবস্থার মুখোমুখি হবে না যে অবস্থাটুকুকে মানে আযাব হিসেবে চিহ্নিত করা যেতে পারে, যে অবস্থাকে আযাব হিসেবে চিহ্নিত করা যেতে পারে এই ধরনের অবস্থার তারা মুখোমুখি হবে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কী করবেন, ছায়া দেবেন, এটা বোঝা যাচ্ছে। এদের সংখ্যা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসের মধ্যে 70,000। লিখেছেন কিয়ামতের দিন সূর্য মাথার খুব নিকটে চলে আসবে, তখন কি ন্যাক্কারদেরও কষ্ট হবে? কোনো সন্দেহ নেই, যদি সূর্য আপনার 1 মাইল পরিমাণ কাছে এসে যায়, এই যে পৃথিবীতে এখন থাকতে পারছি না আমরা, কত কোটি দূরে, কত কোটি মাইল দূরে আছে। তো সুতরাং এই সূর্য যদি 1 মাইলে এসে যায়, 1 মাইল বলতে যদি আপনি 1 মাইল বুঝেন, মানে আমাদের প্রচলিত যে হিসাবে মাইল আছে সেই মাইল বুঝেন, তাহলে তো বেশি দূর নয়। আর যদি 1 মাইল বলতে শুধুমাত্র ওই যে সুরমাদানির মধ্যে সুরমা উঠানোর জন্য এক ধরনের কাঠি ব্যবহার করা হয় থাকে, ওই কাঠি বুঝেন, তাহলে তো একেবারেই কাছে চলে আসবে। হাদিসের মধ্যে মিল শব্দটা 2 অর্থে ব্যবহৃত হয়েছে। মিল বলতে ওই মাইলটাকে বোঝায়, মিল বলতে ওই সুরমাদানি যে কাঠি আছে কাঠিকেও বোঝায়। সুতরাং যদি এই বরাবর এসে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করবেন তিনি ছাড়া আর কেউ এই শাস্তির বা এই কঠিন অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। খুব ভয়াবহ ব্যাপার। প্রিয় দর্শক, সবশেষে লিখেছেন কামালুত তাওহীদের একটি বৈশিষ্ট্য, এরা কারো কাছে কিছু চাইবে না। আমি তো বাবার কাছ থেকে প্রয়োজনীয় ভরণ পোষণের জিনিস চেয়ে নিই, বিপদে ভাইয়ের কাছে তার সামর্থ্য অনুযায়ী তার সাহায্য চাই। একটু বুঝিয়ে বলবেন এখানে কোন চাওয়াকে বোঝানো হয়েছে? ধন্যবাদ, এবার কি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানে যেটা আপনার কাছে নেই কিন্তু আপনার নিডস, প্রয়োজন, সেটা যদি আপনি কারো কাছে চান, মানে আপনার প্রয়োজন পূরণের জন্য, এটা তাওহীদের পরিপন্থী নয়। যেমন আপনার ক্ষুধা লেগেছে, খাবার চান, তাহলে এটা তাওহীদের পরিপন্থী নয়। কামালুত তাওহীদের পরিপন্থী হচ্ছে এটা আপনার নিডস নয়। যেমন আপনার প্রয়োজন নেই, আপনি আপনার বাবার কাছে চাইলেন, মনে করলেন যে 200 টাকা তার কাছে চেয়ে নিলাম, মানে অথবা প্রয়োজন নয় অভাব দেখালেন, এটি কামালুত তাওহীদের পরিপন্থী। এটি কামালুত তাওহীদের পরিপন্থী। এই কাজ যদি কেউ করে থাকেন তিনি অবশ্যই কামালুত তাওহীদ, তাওহীদের যেই পরিপূর্ণতার যে দিক আছে সেটা পূরণ করতে পারেননি। এই বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম, কঠিন। আমার মনে হচ্ছে এই ভাই যে প্রশ্নটি করেছেন এটি কমন প্রশ্ন নয়, একাডেমিক প্রশ্ন। যারা মানে আমার এই কথাটুকু বুঝতে পেরেছেন তারা হয়তো এই পার্থক্যটুকু বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেন নাই মেহেরবানি করে এটা বোঝার জন্য চেষ্টাও করেন না, কারণ কঠিন একটি বিষয়। তাই এক্ষেত্রে যেটা আপনার শুধুমাত্র অভাব দেখানোর জন্য আপনি চাইবেন, এটি কামালুত তাওহীদের পরিপন্থী। প্রিয় দর্শক, আমরা জানলাম আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন কোনো কোনো আলেম বলেন সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়তে হয় ফজর এবং মাগরিবের সালাতের পর। আবার কোনো কোনো আলেম বলেন এই 3টি সূরা 3 বার করে পড়তে হয় সকাল সন্ধ্যায়, আর প্রত্যেক ফরজ সালাতের পর 1 বার করে পড়তে হয়। তাহলে সেই হাদিস অনুযায়ী কোন মতটি সঠিক? ধন্যবাদ এই ভাইকে। দুটি মতই একই কথা, সকাল এবং সন্ধ্যা এবং মাগরিব আর ফজরের সালাত দুটোই একই টাইম। এই জন্যে উলামায়ে কেরামগণ মাগরিব এবং ফজরের সালাতের পরে 3 বার পড়ার কথা বলেছেন। এক্ষেত্রে যদি কেউ সকাল সন্ধ্যার আজকারগুলো আলাদা করেন তাহলে তিনি 3 বার করে পড়বেন, আর ফরজ সালাতের পরে তিনি 1 বার করে পড়বেন। তাহলে দুটি হাদিসেরই আমল হয়ে যাবে। কিন্তু সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া এবং শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই ফতোয়াটাকে গ্রহণ করেছেন, এবং সালাফদের অনেকের আমলে সাব্যস্ত হয়েছে যে তারা যেহেতু মানে সন্ধ্যার তাসবিহগুলোকে তারা মানে মাগরিবের পর কেউ কেউ পড়তেন, আর যাতে করে এই তাসবিহগুলো ভুলে না যায় এজন্য তারা মাগরিবের সালাতের পরে আর ফজরের পরে যেহেতু সকালে তাসবিহগুলো পড়তেন,
এই জন্য যাতে ভুলে না যায়, এই জন্য ফজরের সালাতের পরেই তারা সেটি আদায় করে দিতেন। যদি কেউ সেক্ষেত্রে 3 বার আদায় করে থাকেন, এটাও মামুল বিহি, আমলযোগ্য, কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই। কন্ট্রাডিকশন হচ্ছে মূলত মানে নিজের ওয়াসওয়াসার মধ্যে, মানে এর মধ্যে ওয়াসওয়াসা রয়েছে, কন্ট্রাডিকশন নেই। এটা খুবই সহজ বিষয়। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এই কথাই বলেছেন। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়াও এটা রয়েছে। তবে হাদিস এর বক্তব্য যেটা, সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তে বলেছেন। তো সকাল সন্ধ্যার এই আমলগুলোকে কেউ কেউ এইভাবে একসাথ করে দিয়েছেন, যাতে করে সেই আমলটা হারিয়ে না যায়, এই জন্য একসাথ করে দিয়েছেন। এটা সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে যদি কেউ আলাদাভাবে সকাল সন্ধ্যা জিকিরগুলো করে থাকেন, তিনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এটাকে 3 বার করে সকাল সন্ধ্যা আদায় করবেন। আর ফরজ সালাতে পরে তিনি একবার করে পড়বেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি এশার সালাতে মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেবের 2 রাকাত শেষ। তখন যদি জামাতে শরিক হই, তাহলে কি আমি সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাবো, নাকি শুধু সূরা ফাতিহা পড়ব? কারণ ইমাম সাহেব তো তখন শুধু সূরা ফাতিহা পড়বেন। ধন্যবাদ এই ভাইকে। না, আপনি ইমামের পেছনে শুধু সূরা ফাতিহা পড়বেন। ইমামের পেছনে সুন্নাহ নয় যে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো। ইমামের পেছনে সূরা ফাতিহার সাথে মানে সূরা মিলানো সুন্নাহ নয়। যদি কেউ মিলান তিনি মিলাতে পারেন, তবে এটা সুন্নাহ নয়। আর সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সূরা ফাতিহাই শুধু পড়বেন, অন্য কোনো সূরা মিলাবেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব সুদী ব্যাংক থেকে অল্প সুদে সিসি লোন নিয়েছেন, যা 1 বছরে 1 লক্ষ টাকায় মাত্র 4,000 টাকা সুদ দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সেই ইমামের পেছনে সালাত আদায় করা যাবে কি? হ্যাঁ, ইমামের পেছনে সালাত আদায় করতে কোনো বাধা নেই, কিন্তু ইমাম সাহেবের এই কাজটি হারাম। সিসি লোন, যেই লোনই হোক না কেন, কোনো প্রকার লোন, সেটা লোন যদি মানে আপনি যেভাবে বুঝাতে চেয়েছেন যে মানে কম রেটে লোন নিয়েছেন, যত কম রেটই লোন নেওয়া হোক না কেন, যত কম রেটই মানে কম সুদেই নেওয়া হোক না কেন, এটি হারাম। ইসলামের শরীয়তের মধ্যে এর সামান্যতম কোনো বৈধতা নেই, তাই তার এই কাজটি হারাম, পছন্দ নেই। তার পেছনে সালাত আদায় করা জায়েজ হয়েছে, তিনি কাফির হয়ে যাননি। আমরা জানলাম। প্রিয় দর্শক সবশেষে আপনি লিখেছেন, আমি যদি মসজিদে গিয়ে জামাতে 1 রাকাত পাই, তারপর ইমাম যদি শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়েন, তখন আমি কি করব? সেগুলো পড়ব নাকি চুপ থাকব? আপনিও তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, দোয়া মাসুরা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। চুপ থাকার চেয়ে এই দোয়াগুলো পড়া যেতে পারে, যেহেতু আপনি সালাতের মধ্যে দরুদ, দোয়া যেগুলো পড়তেছেন এগুলো আমল, নেক আমল, সওয়াব রয়েছে এগুলোর প্রত্যেকটার। সুতরাং দরুদ পড়লেই সওয়াব পাবেন, তাশাহুদ পড়লে আপনি সওয়াব পাবেন। তাই দরুদ, তাশাহুদ ইমামের মোতাবাআতের জন্য যদি কেউ পড়েন, তিনি পড়তে পারেন, এতে তার সালাতের কোনো ক্ষতি হবে না, পড়া জায়েজ। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা আপনারা আমাদের অনুষ্ঠান অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.antibbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা নামাজে জামাতে অংশগ্রহণ, কখন আমরা একটু দেরিতে যাই, সেক্ষেত্রে আমাদের কি পড়তে হবে, কি করতে হবে, এই প্রশ্নগুলো আমরা প্রায় পেয়ে থাকি। তো এর থেকে একটি বিষয় উঠে আসে যে নামাজ সম্পর্কে জানাজানির বিষয়ে আমরা খুব বেশি বোধহয় সময় ব্যয় করি না, অথচ এটা এতই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমাদের অনেক বেশি সময় ব্যয় করে জানা দরকার, বোঝা দরকার। আশা করি সেদিকে আমরা অগ্রসর হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব।